হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও অবশ্যই, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমার একটাও ভিডিও দেখতে মিস না হয়ে যায়। তো আজকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আমি রান্না করতে চলেছি বিরিয়ানি। তো ফার্স্ট আমি চালটাকে ভিজিয়ে নিলাম আর বিরিয়ানির জন্য যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি। বিরিয়ানির চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি পানি গরম করতে দিয়েছি আর পানির মধ্যে দিতে হবে কয়েকটা মশলা। তো এখানে তেজপাতা, গোটা মশলা, এলাচ, লবঙ্গ আর নিয়েছি কাজু আর কিশমিশ, সেগুলোই দিয়ে দিলাম পানির মধ্যে। আজকে পুরো রান্নাটা করব গ্যাসে। তো ওদিকে পানিটা গরম হয়ে যাক, তার মধ্যে আমি আলু আর পেঁয়াজটা কেটে নেব। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না হবে। তো এই যে দেখো আমি চিকেনটাও বার করে নিয়েছি। তো চলো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া যাক। চিকেনটাকে ধুয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বিরিয়ানি রান্নার প্ল্যানটা হঠাৎ করে হয়েছে আর আমি একদমই নিজের হাতে করব, বাড়িতে মা নেই তাই জন্য। আর এগুলো হচ্ছে রান্নার জন্য মাংসগুলো কাটা ছিল আর একদমই অল্প পরিমাণে করব, কারণ প্রথমবার আমি নিজে নিজে করব। তো চলো চিকেনের মধ্যে এবার এক এক করে মশলাগুলো দেওয়া যাক। তো আমি এখানে সমস্ত মশলা রেডি করে নিয়েছি। হাতের কাছে খুব একটা বেশি মশলাও পাইনি, এই কটা মশলা দিয়েই আজকে বানাবো বিরিয়ানিটা। টক দই, লেবু এই সমস্ত কিছু দিলে আরও টেস্টি হবে, আরও সুন্দর হবে, কিন্তু আমি দিতে পারছি না কারণ হাতের কাছে হঠাৎ করে প্ল্যান হয়েছে, কিছুই পাইনি। চিকেনটার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরেই ঠিক দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর তারপরেই আমি এখানে দিয়ে গরম মশলার গুঁড়ো, আমাদের বাড়িতেই করা ছিল তাই জন্য কি কি তার মধ্যে ছিল সেটা দেখাতে পারলাম না। তারপরে একটু জিরে আর মরিচের গুঁড়ো দিলাম আর তারপরেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তো চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণে বিরিয়ানির মশলা। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো পুরোপুরি আমার স্টাইলে করছি। তো আমি চিকেন মশলা পাইনি, বাড়িতে মিট মশলা ছিল সেটাই ব্যবহার করছি। তারপরেই দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধের পরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। চিকেনে আমার যা যা মশলা দেওয়ার ছিল সেগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। তো চলো এবার চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া যাক। তো চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে চাপা দিয়েও রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর তার মধ্যেই এদিকে বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য যে পানিটা গরম করতে দিয়েছিলাম সেটা গরম হয়ে গিয়েছে আর তার মধ্যে থেকে একটু গরম পানি বাটি করে তুলে নিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ গরম পানি ছাড়া দুধটা কিন্তু ভালোভাবে গুলে যাবে না। চালটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার ওই গরম পানিটার মধ্যে বিরিয়ানির চালটা ঢেলে দিতে হবে। বিরিয়ানির চালটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরেই ভালোভাবে হবে ভাতটা। তো তারপরে আমি চাপা দিয়ে দিলাম ঢেলে দিয়ে। যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই ভাতটা ফুটে গিয়েছে। আর বিরিয়ানির চাল কিন্তু একটু শক্ত থাকতে লাবাতে হবে, না তো গলে যাবে। আর বিরিয়ানির মেন যে জিনিসটা সেটাই হলো বিরিয়ানির ভাতটা, যেটা গলে গেলে একদমই ভালো হবে না বিরিয়ানিটা। তো ওদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি তুলে নিয়েছি আর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো কেটে ধুয়ে আমি গুছিয়ে রেখেছিলাম। তো চলো এবার দিয়ে দেওয়া যাক আলুগুলো। সিদ্ধ করার জন্য বিরিয়ানির আলুটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। তো আলুটা একটু লাল লাল কালার হওয়ার জন্য আমি এখানে একটু জাবরং দিয়ে দিলাম, পুরো লাল হয়ে গিয়েছে। আর জাবরঙের সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আলুগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে ভাতের ফ্যানটাও ঝারিয়ে নিয়েছি। তার মধ্যে এই যে দেখো একদমই ঝুরঝুরে হয়েছে কিন্তু ভাতটা। তোমার আমি করতে চলেছি বিরিয়ানি, আবার নিজের হাতে কেউ একটু হেল্প করছে না বা বলে দিচ্ছে না বা ফোন দেখেও নয়, আমি যে পারছি এটাই অনেক বড় একটা ব্যাপার। তো তার মাঝে মা চলে এসেছে। মা শুনে গিয়েছিল যে আমি বিরিয়ানি রান্না করব, তাই জন্য বিরিয়ানি শেষে খাওয়ার জন্য দই আর এখানে ক্যাম্পা কিনে এনেছিল মা। ওগুলোকে দেখে আমি আবার চলে গিয়েছিলাম আমার রান্নার কাজে। আর এদিকে দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলো আলুগুলোকে এবার লাবিয়ে নিয়েছি আমি আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর ওদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালোভাবে ভেজে নেবো। তোমরা নাও ভাজতে পারো, কিন্তু ভাজলে আরো বেশি টেস্টি হবে খেতে আলুগুলো। শুধু আলু নয়, বিরিয়ানিটা খেতেও বেশ টেস্টি হবে। তো যাই হোক আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর হাফ পেঁয়াজ এখান থেকে ভেজে নেবো আর হাফ দিয়ে রান্না করব মাংস। তো তেলটা দিয়ে ফার্স্ট আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজে দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি একটু লবণ। তো চলো এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে আমি তুলে নিয়েছি। তো চলো এবার মাংসটা রান্না করতে হবে। তো পরিমাণ মতো তেল দিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি বাকি পেঁয়াজগুলো আর সঙ্গে একটা টমেটো, আরও একটু আদা রসুনের পেস্ট আর দিয়েছি কয়েকটা গোটা মশলা। পেঁয়াজগুলো যখন লাল লাল মতো হয়ে এসেছে তখন আমি এই যে সেই চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো এবার ভালোভাবে নেড়ে নেওয়া যাক। তো আস্তে আস্তে করে চিকেনটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে আর ভালোভাবে কষতে হবে।
তো কষে নেওয়ার পর চিকেনের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ আমি তখনও লবণ দিইনি, এই সবেই লবণ দিলাম। আমি কিন্তু ভাত করার সময়ও লবণ দিইনি, চিকেনে অল্প করে লবণ একটু বেশি দিয়েছি। তো তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম অনেকক্ষণ কষার পরে, আর তারপরে আমি কড়াইয়ের ঢাকনাটা মুড়ে দিলাম চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে কড়াইয়ের ঢাকনা খুলে দেখছি দারুণ সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, আর তার সঙ্গে আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আমি চিকেনটা লাভিয়ে নিলাম, আমার চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো বিরিয়ানি রান্নার একদমই শেষ পাটে চলে এলাম, আর বিরিয়ানিটা এখন সাজাবো। আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, আর এই যে এই গামলাটার মধ্যে আমি বিরিয়ানিটাকে সাজাবো। আর প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর তেলটাকে আমি প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা এখানে কলা পাতা, খবরের কাগজও নিচে দিতে পারো, তার উপরে কিন্তু অল্প তেল দিতেই হবে। তো আমি কিছু দিচ্ছি না, একদমই অল্প পরিমাণে বিরিয়ানিটা করছি বলে। আর এই যে দেখো আমি ওপর থেকে ফার্স্ট টাইম ভাত ছড়িয়ে দিয়েছি। অল্প বিরিয়ানি করব আর অল্প ভাত, যেহেতু আমি একটা পাটেই বিরিয়ানিটা পুরোপুরিভাবে সাজাবো। তো তারপরে আমি সমস্ত ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। পেঁয়াজগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি আমার কষা মাংসটা পুরোটাই সব জায়গায় অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ করা ভাজা আলুগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় রেখে দিই। আলুগুলো তো দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দেবো ঘি। আর ঘি দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো আমি এখানে আমার আমুলে করে অল্প অল্প করে ঘি সব জায়গায় ছড়িয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি ওপর থেকে ভাতটা ছড়িয়ে দিচ্ছিলাম, আর আমি একটা পাটেই দেবো, তোমাদের আগেই বললাম। আর এবার দেবো বিরিয়ানির গুরুত্বপূর্ণ মশলা, এগুলো না দিলে তো তুমি বিরিয়ানি খাচ্ছ বলে মনেই হবে না। তো গোলাপ জল, কেওড়া জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা আতর। আতরটা সব জায়গায় ছড়িয়ে দিয়ে এইভাবে আমি রেখে দিয়েছিলাম নিচের দিকে করে। তো আতরটা দিয়ে দেওয়ার পরে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি সব জায়গায়। আর তারপরে দিলাম বিরিয়ানির মশলা, আরও কয়েকটা গুঁড়ো মশলা, সঙ্গে জিরে আর মরিচের গুঁড়ো। আর মাংস কষার নিচের দিকে অল্প তেল ছিল, সেটাও ওপর থেকে সব জায়গায় অল্প অল্প করে ঢেলে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি আবারও একটু একটু করে ঘি সব জায়গায়। তো বিরিয়ানিটা পুরোপুরি সাজানো হয়ে গিয়েছে, আর এখন ঢাকনাটা মুড়ে দিয়েছি। তো এখানে আটা দিয়ে তোমরা একদমই ভালোভাবে মুড়তে পারো, তাহলে আরও ভালোভাবে বিরিয়ানিটা হবে। তো আমি আর সেটা মুড়িনি, অল্প বিরিয়ানি তাই জন্য। এদিকে রুমের অবস্থা পুরোপুরি খারাপ, আর এদিকে ভাই আর আমাদের আলিশা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো সবকিছু গুছিয়ে নিয়েছে, আর এখানেই বিরিয়ানি তো ঢালা হয়ে গিয়েছে, আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সব থেকে লাস্ট ছিলাম আমি। তো চলো এবার আমি টেস্ট করে তোমাদেরকে বলবো আসলে কেমন খেতে হয়েছে বিরিয়ানিটা। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে হয়েছিল অনেকটাই সুন্দর, আর সব কিছু ছিল একদমই পারফেক্ট। তো আমি কখনো ভাবিনি যে আমি একা একা প্রথমবার এত সুন্দর বিরিয়ানি নিজের হাতে বানিয়ে ফেলবো, আর সবাই এত মজা করে খেতে পারবে। তো আমার তো খুব ভালো লাগলো আজকে রান্নাটা করে। তো নেক্সট আমি এরকম কি রান্না করব তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, টাটা, বাই বাই।